হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় তৃতীয় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের যত আমি অনুশীলনীর প্রশ্নগুলো একই সাথে সমাধান করে দিয়েছি এবং বইয়ের ভেতর দিয়ে যত প্রশ্ন হতে পারে সেগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি। তো এভাবে প্রশ্নগুলো মুখস্থ করলে বাচ্চাদের সহজেই মনে থাকবে এবং এই অধ্যায় থেকে যত ছোট প্রশ্ন আসে বা টিক চিহ্ন বা শূন্যস্থান আসে সবগুলোই মোটামুটি পড়া হয়ে যাবে, মোটামুটি ভালো করেই পড়া হয়ে যাবে। তো চলুন আমরা দেখে আসি কি কি প্রশ্ন এই অধ্যায়ে আছে। তো এই অধ্যায়ের নাম হচ্ছে মাটি। তো মাটি কি? পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হচ্ছে মাটি। মানে পৃথিবীর উপরের যে নরম আবরণটা ওটা হচ্ছে মাটি। মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? এক, মাটি আমাদের আবাসস্থল। কৃষিকাজের জন্য মাটি প্রয়োজন। গৃহ নির্মাণ সামগ্রী তৈরিতে মাটি প্রয়োজন। আবর্জনা পচনের জন্য মাটি প্রয়োজন। উদ্ভিদের বৃদ্ধির জন্য কি প্রয়োজন? বায়ু, পানি ও সূর্যের আলো। কিভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি? মাটির সঠিক পুষ্টি বজায় রেখে প্রয়োজনীয় পুষ্টি উপাদানযুক্ত সার প্রয়োগ করে মাটিকে দূষণমুক্ত রেখে সঠিকভাবে গাছের যত্ন নিয়ে। সার কী কাজ করে? সার মাটির হ্রাসকৃত বা হারানো পুষ্টি উপাদান ফিরে পেতে সাহায্য করে। সার কত প্রকার ও কি কি? সার দুই প্রকার, যথা জৈব সার ও অজৈব সার। কোনটি জৈব সার? গোবর ও কম্পোস্ট সার। কোনটি অজৈব সার? ইউরিয়া ও টিএসপি। ফসল আবর্তন কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতোই। জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করার পদ্ধতিকে ফসল আবর্তন বলে। এটা পরীক্ষায় এক নম্বরের যে প্রশ্ন হবে সেখানে অবশ্যই এই প্রশ্নটা পাবে যে ফসলের আবর্তন কি। কি জাতীয় ফসল চাষ করলে মাটি তার হারানো পুষ্টি ফিরে পায়? শিম জাতীয় উদ্ভিদ। মাটি দূষণের কারণসমূহ লেখো। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা, শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা, পশু পাখির মৃতদেহ ফেলা। মাটি দূষণের ফলাফলগুলো লেখো। মাটি দূষণ জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর। জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়। মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগ হয়। এটা হচ্ছে বড় প্রশ্নের উত্তর অনুশীলনীর। কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে মাটির সাথে মিশে যায় না এমন জিনিসপত্রের ব্যবহার কমানো, পলিথিন বা প্লাস্টিক পুনঃব্যবহার এবং রিসাইকেল করা, জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা। মাটি সংরক্ষণ বলতে কি বুঝো? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এক নম্বরের যে প্রশ্ন হবে সেখানে অবশ্যই পাবে। অতএব এটা খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। মাটি সংরক্ষণ বলতে বোঝায় মাটির ক্ষয়রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। মাটি কিভাবে সংরক্ষণ করা যায়, মানে মাটি কিভাবে যাতে ক্ষয় না হয়? বৃক্ষরোপণ করে, জমিতে ঘাস লাগিয়ে, জৈব সার ব্যবহার করে, প্লাস্টিক বা পলিথিন মাটিতে না ফেলা, ধীর গতিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। আমাদের জীবনে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে লিখতে হবে মাটির 5টি ব্যবহার লেখো। যেমন কৃষিকাজে, গৃহ নির্মাণে, মৃৎশিল্পে, আবর্জনা ফেলার স্থান হিসেবে ইট তৈরিতে।
মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি কি? জৈব সার ব্যবহার করা, ফসল আবর্তন করা, শিম জাতীয় উদ্ভিদ চাষ করা। তো এ পর্যন্তই ছিল এই অধ্যায়ের প্রশ্ন। যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।